نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم للصائم فرحتان فرحة عند فطره وفرحة عند لقاء ربه أو كما قال رسول الله صلى الله عليه وسلم. বুজুর্গান মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন বৎসরের মধ্যে সবচেয়ে মাস মুবারক বরকতপূর্ণ যে মাসের মধ্যে তিনি লাইলাতুল কদর রেখেছেন, সেই মাস দয়া করে আমাদেরকে দান করেছেন। সেই মাস আমাদের উপর দিয়ে অতিক্রান্ত হচ্ছে, অতিবাহিত হইতেছে। সর্বক্ষণ আমরা আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টির মধ্যে, বরং রহমতের সাগরের মধ্যে ডুবে আছে। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমস্ত দরজা খুলে দিয়ে রাখে। যারা একটু গুনাহ ছেড়ে অগ্রসর হচ্ছে, আল্লাহ তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিচ্ছেন। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলো বন্ধ করে রাখছেন, শয়তানকে আবদ্ধ করে রাখছেন। যে গুনাহ ছাড়তে চাচ্ছেন, আল্লাহ তাআলা তাকে অতি সহজে গুনাহ ছেড়ে দেওয়ার তৌফিক দান করতেছেন এবং তাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দান করতেছেন। এই জন্য হাদিসের মধ্যে আসছে, প্রত্যেক দিন রাত্রে আল্লাহর পক্ষ থেকে ঘোষণাকারী ঘোষণা করতেছে, ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে মঙ্গল প্রার্থনাকারী,
কামিয়াবি যে চাও একটু আগে বাড়ো, একটু আগে বাড়ো, তোমার জন্য কামিয়াবি অবধারিত। আর যে মন্দ কামনাকারী, জাহান্নামে যাওয়ার বড় ইচ্ছা, নাউযুবিল্লাহ, তুমি একটু থামো, থামো। জাহান্নাম কোন যাওয়ার জায়গা নয়, তামাশার জায়গা নয়। তুমি গুনাহ বন্ধ করো। প্রত্যেকদিন রাত্রে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, জান্নাত চাও, আগে বাড়ো। যারা জাহান্নামের প্রত্যাশী, থেমে যাও। জাহান্নাম তোমার যাওয়ার জন্য বানানো হয়নি, জাহান্নাম বানানো হয়েছে তুমি তার থেকে মুক্তি চাবে, এই জন্য বানানো হয়েছে। তো আমি আগে বলেছিলাম, সফরে যাওয়ার আগে এই মাসের মূল উদ্দেশ্য হলেই যে আমরা গুনাহ বর্জন করে আল্লাহর ওলি হয়ে যাই। আবার পীর ও মুর্শিদ হযরত মাওলানা শাহ আবরারুল হক নাওয়ারাল্লাহু মারকাদাহু, উনি প্রায় বলতেন যে আল্লাহ তাআলা তার ওলি হওয়ার জন্য দুটা শর্টকাট রেখেছেন। এমনি তো সারা জীবন যদি কেউ মুজাহাদা করে, হকের পথে চলে, সুন্নত অনুযায়ী চলে, শিরিক বেদাত থেকে বাঁচে, সেও আল্লাহর ওলি হবে। কিন্তু ওটা হলো লং কোর্স, লম্বা রাস্তা। আল্লাহ তাআলা আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলায় আমাদেরকে দুটো শর্টকাট দিয়েছে। একটা হলো হজের মুজাহাদা, হজের সাধনা। এই যে মানুষ হজে যায়, সেটা মাসখানিক লেগে যায়। এই সফরটা যদি সে আল্লাহর হুকুম মতো চলতে পারে এবং আল্লাহ যেগুলো হারাম করেছেন তার থেকে বেঁচে থাকতে পারে, আমার শায়েখ বলেছেন, কিতাবেও লেখা আছে, সে আল্লাহর ওলি হয়ে বাড়ি ফিরে আসবে। এমন অবস্থায় বাড়ি ফিরে আসবে, কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, তার মা তাকে যেদিন ভূমিষ্ঠ করেছিল তার কোনো গুনাহ ছিল না, এই অবস্থায় ফিরে আসবে। সহিভাবে হজ করল, যদিও সেটা খুব কম পাওয়া যেত। সহিভাবে হজ ইল্লা মাশাআল্লাহ কিছু লোক আছে, প্রায় লোক টাকা হয়েছে হজ করতে যায়, কি করতে হবে শিখে যায়। কোন একটা মাসলা সঠিকভাবে সে শিখে যায় নাই, এই এক ভুল করে, করণীয় গুলো কিভাবে করতে হবে শেখে নাই। অপরদিকে বর্জনীয় গুলো সে বর্জন করে না, তো হজ্জে মাবরুর হয় না, আল্লাহর ওলি হয়ে সে ফিরতে পারে না। বর্জনীয় গুলোর ভিতরে বিশেষ করে চোখের হেফাজত। অধিকাংশ মেয়েরা চেহারা খোলা, তাদেরকে পর্দা লটকাই দিতে বলা হয়, সামনে কিছুটা বেঁধে লটকাই দে, পর্দাটা চেহারার সাথে লেগে না থাকে, এলে মাসআলা। কিন্তু কোন না মহিলা এই মশলাটা ভুল বুঝছে, উল্টা বুঝছে। পর্দা লটকাইতে বলা হয়েছে, আর তারা বলছে যে না, চেহারা উদাম রাখতে হবে। নাউযুবিল্লাহ, পুরা চেহারা খোলা।
24 ঘন্টা তার আমল নামায় পর্দা তরফ করার গুনাহ লেখা হয়েছে। আর যারা তার চেহারার দিকে নজর করতেছে তারা সব চোখের জিনা করছে। এখন বহু লোক আছে হজের জন্য গেছে, উমরার জন্য গেছে, মাসলা জানে না, তারা এই মহিলার দিকে দেখতেছে, গুনাহ এটাও জানে না। সে মনে করতেছে দেশে যায় বলতে হবে মালয়েশিয়ান গুলো কিরকম, ইন্ডিয়ান গুলো কিরকম দেখলো, ইরানি গুলো কিরকম দেখলো, ইন্দোনেশিয়ান গুলো কিরকম দেখলো, টার্কি গুলো কিরকম দেখলো, ইজিপ্টের গুলো কিরকম দেখাইলো। নাউজুবিল্লাহ, কি কোনো দায়িত্ব আছে? কোন হাজী সাহেবকে দায়িত্ব দেওয়া হয়েছে যে কোন দেশের মহিলা কিরকম দেশে এসে বয়ান করতে হবে? নাউজুবিল্লাহ। দেখতে দেশে হয়তো একদিনে 20টা বদনেগাহি করতো, কুদৃষ্টি করতো, সেখানে বাইতুল্লাহ যায় একদিনে 100 বদনেগাহি করতো। গুনার মাত্রা এত বেড়ে গেছে সেখানে, সেখানে গুনাও তো কয়েক গুণ হয়ে যায়, নেকিও বেড়ে যায়, গুনাও বেড়ে যায়। হজ্জে মাবরুর হয় না, আল্লাহর ওলি হয়ে আসতে পারে না। আবার কত কাজে সব মিনার ময়দানে যখন হালাল হইতে হবে, হালাল তো বলা হচ্ছে মাথা মুন্ডাও হালাল হয়ে গেল। হালাল হওয়ার জন্য চেহারা মুন্ডানো কোনো দরকার নেই। এখন তারা জানে না আল্লাহ জানে, তারা মাথা মুন্ডাই দিতে চেহারা শুদ্ধ মুন্ডাই দিতে একদম ফ্রেশ। আমি যেটাকে ফুটবল বলি, এই কথা আমার সাহেব বলছে যে মিনা ময়দানে যারা এইভাবে হালাল হইল, এরাম খুলতে গেলে হালাল হইতে হয়, চুল মুন্ডাইতে হয়, মহিলাদের চুলের আগে কাটতে হয়। এই চুল মুন্ডাইতে যে যারা দাড়ি মুন্ডাই ফেললো তারা এই 2 লাখ টাকার হজ মিনা ময়দানে দাফন করে বাড়ি চলে আসে। এবং এই লোক যখন মদিনায় যাই সালাম পেশ করবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের জবাব দিবেন না, চেহারা আর একদিন ঘুরাই দিবে। রসুলের অনুসরণ করতে যার শরম লাগে, কাফেরদের অনুসরণ করতে আনন্দ পায়, এই টাইপের লোকের কোন সালাম আল্লাহ রসুল কবুল করেন, চেহারা ঘোরায় নেন। যে মদিনা যে আরো রসুলের অসন্তুষ্টি পোড়ায় নিয়ে আসলো, নাউজুবিল্লাহ। এই আর এক গুণ। বিশেষ করে যারা ওই যে বড় বড় প্যাকেজে যায়, প্যাকেজ 3 লাখ টাকা 4 লাখ টাকার প্যাকেজ ধনী লোকদের, এদের অবস্থা দেখে মনে হয় যে এদেরকে একদম পর্দা মাফ করে দেওয়া হয়। এদের পর্দার কোনো বালাই থাকে না। সবাই একজনের বউ আর একজনের স্বামীর সাথে অহরহ গল্প করতেছে, আড্ডা মারতেছে, এক টেবিলে খানা খাইতেছে। ভয়াবহ অবস্থা। দেশের তুলনায় কয়েক কোটি গুণ গুনাহ তারা কামাই করে নিয়ে আসতেছে। আল্লাহ ওলি হওয়ার সফরে যায় আল্লাহর বড় দুশ্মন হয়ে ফিরতেছে, নাউজুবিল্লাহ। এই জন্য এদের বিবি নিয়ে দল বেঁধে যায়, সাংঘাতিক রিস্ক, যেখানে কোনো পর্দা থাকে না। হ্যাঁ, মেয়েদেরকে আলাদা কামরা যায়, কিন্তু চাদর নিচু করে নিজের বউর সাথে কথা বলে আর সব ভাবিদের খবর নেয়। এই কি শরিয়াতে যায় না? এই কি হজ? হজ তো গোনা ছেড়ে দেওয়ার জন্য গেছে, গোনা আরো বেশি করছে। এতগুলো ভাবি দেশে একসাথে করতে গেলে তো 1 মাস লাগে। আর না, প্রত্যেকদিন একসাথে পাইছে, কেউ কিছু মনে করতেছে না।
নাউযুবিল্লাহ। আর একটা মারাত্মক গুনাহ সেখানে দেখলাম, এই যে ইহুদ খ্রিস্টানরা আমাদের হাতে মোবাইল ফোন তুলে দিতে, যার মধ্যে ক্যামেরা আছে। নকল বন্দিগি তো নেই, নকল ইবাদত তো নেই, না তাওয়াফ না উমরা, সর্বক্ষণ খালি ছবি তুলবি, সর্বক্ষণ খালি ছবি, কাবা শরীফের ছবি, মাকাম ইব্রাহিমের ছবি, তোয়াফের ছবি, সাফা মারওয়ায় দৌড়ে দিতে এসে ছবি তুলে নেবেন। আর এটা জায়েজ আছে? কোন মুফতি কিন্তু জায়েজ ফতোয়া দিচ্ছে? যেখানে বুখারী শরীফের হাদিসে আসছে, যারা জানদারের ছবি তুলবে হাশরের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে কঠিন আযাব দিবে, কঠিন আযাব। এবং বলবেন যতক্ষণ এর মধ্যে তুমি রূহ না দিতে পারবে, প্রাণ না দিতে পারবে, তোমার আযাব চলতে থাকবে। আগের যুগে তো গুনাহ করতে গেলে সেই ফটোগ্রাফারের কাছে যাইতে হতো, সময় নিয়ে যাইতে হতো, পড়তে হতো, তৈরি নিতে হতো, কত কিছুর পরে গুনাহ কবিরা করা যেত। আর এখন কোনো টাইম নেই, টেবিল নেই, সর্বক্ষণ খালি ক্যামেরা করে, আর নিজের হজটাকে মাটি করে এই লোকগুলো মনে হয় টুরে গেছে, হজের সাথে এদের কোনো সম্পর্ক নেই, ভ্রমণে গেছে। ওই হাদিস আসতে হয় কিয়ামতের আলামতের যে হাদিস, সেখানে আসতেও ধনীরা হজে যাবে না, টুরে যাবে। ধনীরা টুরে যাবে, আর আরেক শ্রেণীর ধনীরা ব্যবসার লাইন খুঁজতে যাবে। হাদিস আছে, হজ উদ্দেশ্য না, ব্যবসার লাইন বের করার জন্য উদ্দেশ্য। আর কিছু লোক যাবে প্রসিদ্ধি লাভ করার জন্য, সুনাম অর্জন করার জন্য, যাতে ইলেকশনে পাস করতে পারে। সব হাদিসে আসবে যে শেষ জামানার লোকেরা কি উদ্দেশ্য আসবে, যেভাবে ছবি তুলতে, ভয়াবহ অবস্থা। ইহুদিরা বরবাদ করে দিল আল্লাহর ঘর, আল্লাহর ইবাদতের জায়গা। এইখানে যদি এইভাবে গুনায় কবিরা চলতে থাকে, গুনায় জারিয়া জারি থাকে, তো সে কি নিয়ে আসলো সেখান থেকে? বাড়িতে কি নিয়ে আসলো? একটা পিওর ইবাদত, এই ইবাদতটা এই মোবাইল ক্যামেরার ওসিলায় আমাদেরকে আল্লাহ তাআলা দিচ্ছিলেন একটা বড় নেয়ামত, আল্লাহর ওলি হওয়ার নেয়ামত। আজকে এই ক্যামেরার কারণে হজ উমরা করে আল্লাহ দুশ্মন হয়ে, পাক্কা শয়তান হয়ে বাড়ি আসে। এই জন্য আমরা বলি মোবাইলওয়ালা ক্যামেরা ব্যবহার করা যায় নাই, থাকলে কখনো কোনো গুনাহ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। এবং রিংটোনের ভিতর কোনো মিউজিক দেওয়া জায়েজ নেই, রিংটোনে আজান দেওয়া, রিংটোনে কালেমা দেওয়া, রিংটোনে কোরআন দেওয়া সব না জায়েজ। আল্লাহর কালাম আপনার মোবাইলের রিংটোন হওয়ার জন্য নাজেল করা হয়নি, তো কোরআনের অবমান না। সিম্পল একটা আওয়াজ দিয়ে রাখে, ঘন্টার আওয়াজ, পানি পড়ার আওয়াজ, কত রকম আওয়াজ আছে, ট্রেনের আওয়াজ দিয়ে রাখেন। কিন্তু আপনি বাদ্যযন্ত্রের আওয়াজ দিবেন, বাদ্যযন্ত্র, আল্লাহর কালাম ঢুকাইবেন, সব না যায়। তো বলতেছিলাম আল্লাহর ওলি হওয়ার একটা শর্টকাট হজ, কিন্তু দুর্ভাগ্যবশত মুসলমানরা শরীয়তের এলেম না রাখায় ওই হজের দ্বারা অনেকেই আল্লাহর ওলি না হয়ে আরো বড় দুশ্মন হয়েছিল। আল্লাহ সকলকে হেফাজত করুন। আল্লাহর ওলি হওয়ার দ্বিতীয় শর্ত ছিল রমজান। হজও 1 মাস, রমজানও 1 মাস। এই 1 মাস যদি সে গুনাহমুক্ত অবস্থায় কাটায়, একটা মাস, আমি গুনাহ করবো না, পরিবারের সবাইকে নিষেধ করে দেবো যে গুনাহ হবে না,
কিতাবে লিখছে, কিতাব মানে কি কোরআন শরীফে লিখছে, সে আল্লাহর ওলি হয়ে গেল, আল্লাহর ওলি হয়ে গেল। হাকিমুল উম্মত থানভী রাহমাতুল্লাহ লিখতেন যে তুমি 1 মাসের নিয়ত করো, লম্বা চড়া নিয়ত করার দরকার নেই, তাহলে হয়তো তোমার নফস বিদ্রোহ করবে, বিদ্রোহ করবে, মানতে চাইবে না। এই জন্য লম্বা চড়া নিয়ত করার দরকার নেই, 1 মাসের নিয়ত করো, ছেলের 1 মাস, যে আমি এই 1 মাসের মধ্যে গুনাহ করব, আমার পরিবারের লোকদেরকে বুঝাই শুনে তাদেরকেও গুনাহ থেকে বিরত রাখবো। 1 মাসের নিয়ত করো। লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামাম মা'দুদাত। এই যে লাআল্লাকুম তাত্তাকুন, রমজান এই জন্য দেওয়া হয়েছে যে তুমি মুত্তাকি হয়ে যাইবা, আল্লাহর ওলি হয়ে যাইবা। তার সাথেই কথাটা আছে আইয়ামাম মা'দুদাত, কয়েকটা দিন মেহনত করো, পুরা বছর বাদ দাও, রমজানের জন্য নিয়ত করো, রমজানে গুনাহ করবো না, রমজানের পরেরটা পরে ফয়সালা হবে, এখন রমজানের কথা বলো। পরে তুমি অন্তত দেখো যে 11 মাস গুনাহ করছিলে, রমজানে গুনাহ করো নাই, দুটোর মধ্যে পার্থক্য কি, কম্পেয়ার করো, পার্থক্য করো। আমি যে 11 মাস গুনাহ করছিলাম আর এই 1 মাস করলাম না, পার্থক্য কি হয়েছে? আমি ওই 11 মাস শান্তিতে ছিলাম না 1 মাস শান্তিতে ছিলাম? গুনাহ ছেড়ে দেওয়ার মজা প্রত্যক্ষ করো, দেখো গুনাহ করা সহজ না ছাড়া সহজ, বুঝতে চেষ্টা করো। এই 1 মাসের দ্বারা গুনাহ করা সহজ না ছাড়া সহজ, বুঝে আসবে গুনাহ ছেড়ে দেওয়া সহজ। এবং গুনাহ করলে আল্লাহ তাআলা তাকে হায়াতে তয়্যিবা দান করে না, মজাদার জিন্দেগি দান করে না। মানুষ যখন গুনাহ ছাড়ে তো আল্লাহ তাআলা তার জিন্দেগির ভিতরে এক আজিম মজা দান করে, শান্তি দান করে। এলে 1 মাস দেখো, তাহলে শাওয়ালে কি করতে হবে? রমজানের পরে শাওয়াল তুমি নিজেই ফয়সালা করতে পারবা, কিন্তু আগের থেকে পুরা জিন্দেগির নিয়ত করার দরকার নেই। রমজানের নিয়ত করে মেহনত কর, এই নিয়তে মেহনত করবে, আল্লাহ রাব্বুল আলামিন 1 মাসের মেহনত দ্বারা আল্লাহ তাকে ওলিউল্লাহ বানাই দিবে, ওলিউল্লাহ। আর যদি 11 মাস যেভাবে কাটাইছে রমজান সেইভাবে কাটায়, তাহলে 2টা হাদিস আছে। একটা হাদিস হলো হুজুরে এরকম মেম্বারে পাওয়ার আসতেছিলেন আর জিব্রাইলের আদেশে আমিন বলতেছিলেন, লম্বা হাদিস আপনারা জানেন। তো ওখানে আছে, পরে হুজুরে ব্যাখ্যা দিলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করছিলেন, ইয়া রাসূলুল্লাহ মেম্বারের এক এক তাকে পাও দিচ্ছেন, আমিন বলছেন, এইটা স্যার কোনোদিন করেন না, আজকে করলেন কেন? বললো এটা এই মাত্র জিব্রাইল আলাইহিস সালাম আসছিলেন, আমি এক এক তাকে যখন পাও রাখছি, উনি একটা বদদোয়া করছেন আর আমাকে বলছেন, আল্লাহর পক্ষ থেকে আমাকে বলছেন যে আপনি আমিন বলেন, তাই আমিন বলেছি। একটা তো যে নাকি বাপ মার খেদমত করে না, বাপ মাকে পেয়েও বাপ মার সেবা করে না। আজকে আমি একটা কাগজ আনছি, পর্চা বাপ মায়ের কি কি হক, এটা পর্চা নিয়ে আসছে, আপনারা সংগ্রহ করবেন, মুয়াজ্জিন সাহেবের কাছে থাকবে। বাম সাইডের গুলো আপনি আপনার ছেলের কাছে পান, ডান সাইডের গুলো আপনার পিতামাতা আপনার কাছে পায়, ডান সাইডের গুলো আপনার পাওনা, আপনার ছেলে মেয়ে, বাম সাইডের গুলো আপনি দেনা আছে, একটা পাওনা আরটা দেনা। কিন্তু মানুষ তো জানেই না বাপ মা যে কি জিনিস, তার দিকে একবার মহব্বতের দৃষ্টিতে চাইলে
আল্লাহ তাআলা একটা কবুল হজের সব দান করেন। এই নিয়ামতের অনুভূতিই নেই। আমরা খালি অভিযোগ করি, হুজুর আমার ছেলের জন্য দোয়া করেন, আমার ছেলেটা নাফরমান হয়ে গেছে। কিন্তু ছেলেকে শিখাই না যে বাবা তুমি জানো আল্লাহর বিধান জানো, আল্লাহ পিতা মাতা সম্পর্কে কি বলেছেন তুমি জানো, তো শিখাইলাম না, খালি অভিযোগ করলাম। এই অভিযোগের কি দাম আছে? আপনি আগে তারপর জুলুম করছেন, এখন আপনি জুলুমের শিকার হয়েছেন। ওই ছেলেকে দিন না শিখায় আপনি তার উপরে জুলুম করছেন, আর এখন আপনি ওই জুলুমের কি হয়েছেন? শিকার হয়েছেন। এই জন্য এটাকে আপনার লেমিনেটিং করে প্রত্যেকে ঘরের মধ্যে লটকায় রাখবেন এবং ছেলেদেরকে মুখস্থ করাই দেবে যে বাপ মা বেঁচে থাকলে 7টা হক, মারা গেলে আর 7টা হক, বেঁচে থাকলে 7টা, মারা গেলে 7টা। বলবেন আমরা এখন জীবিত আছি, এই 7টা আদায় করব। আমাদের আব্বা মা মারা গেছে অনেকের, আমরা ওই 7টা আদায় করব। জানেই না, জানলে মানা প্রশ্ন। আলহামদুলিল্লাহ এই প্রশ্নটা আগে আনা হয় নাই, আজকে আমার হঠাৎ খেয়াল হলো, আমি নিয়ে আসছি। আপনারা মুয়াজ্জিন সাহেবের কাছে সংগ্রহ করবেন, সুন্দর করে লটকায় রাখবেন। বান্দার হক, বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ করবেন না। একটা বদদোয়া করছে, বাপ মার যারা সেবা করবে না তারা ধ্বংস হয়ে যাবে। হুজুর বললেন আমিন। আর একটা বদদোয়া করলেন জিবরাইল, যে আপনার নাম সে শুনল কিন্তু দুরূদ পড়ল না। নাউযুবিল্লাহ। যার দয়ায় সবকিছু, রসুলের দয়ায়, রসুলের ওসিলায় আমাদের সবকিছু, সেই রসুলের নাম সামনে আসলো, একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানে আসলো না, যাকে সবচেয়ে বড় বকিল বলা হয়। এর জন্য জিবরাইল ধ্বংসের বদদোয়া করেন এবং আল্লাহ রসুলকে আল্লাহ অর্ডার করলেন আপনি আমিন বলেন। বলছেন, বাধ্য হয়েছে। 3 নম্বর, আপনার যে উম্মত রমজান শরীফ পেয়ে গেল কিন্তু রমজানের কদর করলো না। ওই 11 মাস যেভাবে চলছে, রমজান ওইভাবে চলছে, তার রুটিনের মধ্যে কোনো বেশকম হয় নাই। তার দৈনন্দিন রুটিনের মধ্যে কোনো বেশকম হয় নাই, একইভাবে চলছে। এই লোক ধ্বংস হয়ে যায়। আল্লাহ রসুল আমিন বলে, তাদের রুটিন পরিবর্তন করতে হবে। রমজানের রুটিনের মধ্যে কোনো গুনাহ থাকবে না, কোনো গুনাহ থাকবে না। চোখের গুনাহ, কানের গুনাহ, মুখের গুনাহ, মিথ্যা বলে না, গীবত বলে না, গালাগালি করে, হারাম রেজেক খাওয়া যাবে না, সুদ ঘুষ খাওয়া যাবে না। রমজানের তালিকার ভিতরে গুনাহ থাকতে পারবে না, কোনো অঙ্গ দিয়ে গুনাহ করা যাবে না। এবং রমজানের তালিকার ভিতরে একটু তেলাওয়াত বাড়াইতে হবে। রমজানকে কোরআনের মাস বলা হয়েছে, তেলাওয়াত বাড়াইতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির বাড়াইতে হবে। ইস্তিগফার, যে কোন ইস্তিগফার, হাদিসে ইস্তিগফার আছে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। হাদিস এটা আমরা যারা বলি এটা সহি আছে, কিন্তু এটা আমি কোন হাদিসে পাই নাই। আমরা যারা বলি আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, সবাই এটা পড়ে, অর্থ ঠিক আছে, কিন্তু এটা কোন হাদিসের মধ্যে আমি পাই নাই। এই জন্য যারা পারেন হাদিসেরটা একটু শিখতে চেষ্টা করবেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী, বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা হাদিসের মধ্যে আছে। ফজর আর মাগরিবে এই ইস্তিগফার যে 3 বার করে পড়বে,
হাদিসের মধ্যে আসছে তার গুনাহ যদি সমুদ্রের ফেনা সমতুল্য হয় আল্লাহ মাফ করে দিবেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কটা হলো? তেলাওয়াত করতে হবে, কালেমা পড়তে হবে, ইস্তেগফার করতে হবে। 4 নম্বর, আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে, জাহান্নাম থেকে মুক্তি। আল্লাহর কাছে রমজানে বলেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। এই আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এখানে দুটো এসে গেল, জান্নাত চাইলাম, আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তিও চাইলাম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এই 4টে জিনিস গুনাহ বর্জন করতে হবে, এই 4টে জিনিস পড়তে হবে। আর যখন ইফতারির টাইম নিকটবর্তী হয়ে যাবে, 10-15 মিনিট আছে, তখন এই দোয়াটা পড়বেন, ইয়া ওয়াসিয়াল মাগফিরা ইগফিরলি। একটু ইয়া ওয়াসিয়াল মাগফিরা ইগফিরলি। হে প্রশস্ত ক্ষমাকারী, হে আসমান পর্যন্ত গুনাহ ক্ষমাকারী, দয়া করে আমাকেও ক্ষমা করে দাও। এটা পড়বেন তখন। এরপর জন্য কি ইফতারের টাইম হয়ে গেল, একটা মসজিদের আদান শুরু করবেন না, কমপক্ষে 2টা মসজিদ। আর না ক্যালেন্ডার দেখে নেবেন। এই গত পরশু এক ফতোয়া আসছে আমার কাছে, টঙ্গীতে এক মুয়াজ্জিন সাহেব 5 মিনিট আগে আজান দিলে সব লোকেরা ইফতার করে ফেলছে। আর পরে দেখা যায় আর কোনো মসজিদে দেয় না, পরে লোকেরা ক্যালেন্ডার দেখে যে 5 মিনিট আগে হয়ে গেল। এখন কি হবে? গত পরশুর কথা বলতেছি, আমি ইফতার নিয়ে বসে আছি, না সন্ধ্যার পরে খানা খাওয়ার জন্য বসছি। এই সময় ইমাম সাহেব পরেশান হাল আমাকে টেলিফোন করে বলছেন এই ঘটনা, কি হবে? আমি বললাম রোজা তো ভেঙে গেছে, এই রোজাটা আবার রাখতে হবে। তবে এর জন্য 60টা যে কাফারা লাগে ওইটা লাগবে না, যেহেতু ইচ্ছা করে ভাঙে নাই, মুয়াজ্জিনের ভুলের কারণে না হয়েছে। এই জন্য মুয়াজ্জিন সাহেবদের খুব সতর্কতা লাগবে। তারপরও সে মানুষ, ভুল হইতে পারে, একটা আজান শুনে শুরু করবেন না, কমপক্ষে 2টা। আর সবচেয়ে ভালো ঘরে ক্যালেন্ডার রাখবেন, ঘড়ি মিলায় রাখবেন। ওই ক্যালেন্ডারের টাইম না হলে আপনি ওই মুয়াজ্জিন আজান দিলেও খাইবেন। এইভাবে যখন টাইম হয়ে যাবে তখন কি পড়বেন? বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খানা খাওয়ার যে দোয়া, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, এটা বলে কুরমা খেজুর দ্বারা শুরু করবেন। কুরমা খেজুর দ্বারা শুরু করবেন, এরপরে অন্য কিছু খান। এলো সুন্নত তরিকা। যখন ইফতারি খাওয়া হয়ে গেল, মাগরিবের জামাত ঠিক রাখবেন, জামাত যেন না ছোটে। হুজুর ইফতারি 2 ভাগে খাইতেন, কিছু খায় নামাজ পড়তেন, নামাজ পড়ে বাকিটা খাইতেন। হাদিস আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারি 2 ভাগে খাইতেন, কিছু খায় নামাজে যেতেন, আবার নামাজ পড়ে এসে কিছু খাইতেন। আমি এটা করি, কিছু খায় নামাজ পড়তে যাই, নামাজ পড়ে এসে ভাত খাই। এই 2টা মিলে আমার একটা রাত্রের খানা। আর তারাবির পরে হয়তো হালকা কিছু খাই, একটা কলা খাই, না একটা পেঁয়াজু খাই।
আর শেষ রাত্রে খাই, তাতে খুব ভুক লাগে, খুব ক্ষুধা লাগে, এবং যা ইফতারের সময় খাইলাম 20 টাকার তারাবি পড়লে সব ঠিক হয়ে যায়, না গ্যাস্ট্রিক না পেট ব্যথা। কিন্তু আজকাল মানুষ না হাদিস জানে না স্বাস্থ্য বিজ্ঞান জানে। এরা কি করে, ইফতারে খায় এক পেট, তারাবি পড়ে এসে আবার পেট ভরে খায়, এরপরে গ্যাস্ট্রিক হয়, খেয়ে শুয়ে পড়ে, আর সারের সময় ভালো করে খাইতে পারে। তা আপনি অন্য সময় 3 বেলা খাইলেন, রমজানও 3 বেলা খাইলেন, তা আপনি কিসের রমজান হইল আপনার? অন্য সময় 3 বেলা খান, রমজানও ইফতারের সময় খাইলেন, তারাবির পর খাইলেন, শেষ রাত্রি খাইলেন, সে 3 বেলায় তো খাইলেন। পার্থক্য কি আপনার? টাইম চেঞ্জ করছে, গলত তরিকা। অধিকাংশ মানুষ গলতের মধ্যে থাকে। সহিটা অল্প কিছু লোক জানে। সহিটা এই যে আপনি সন্ধ্যার সময় পেটটাকে 2 ভাগ করবেন, 1 ভাগ ইফতারি দিয়ে ভরবেন, আর 1 ভাগ খানা দিয়ে ভরবেন, এই দুটো মিলে 1 পেট। আর তারাবির পরে হালকা কিছু খাবেন, হালকা লাইট, আর সারের সময় খাইবেন। সারের শেষের দিক খাইতে হয়, অনেক রাত্রে খাওয়া মুস্তাহাব না, এভাবে খাইবেন সুন্নাত। তো বলতেছিলাম নবী আলাইহিস সালাম ইফতারের আগে পড়তেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, আর ইফতারি খায় তখন 2টা দোয়া পড়তেন। কয়টা? ইফতারি খায়, ভালো করে বুঝেন, আমি আগেও বলছি। একটা দোয়া আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, আল্লাহ তোমার জন্য রোজা রেখেছিলাম, তোমার দেওয়া রিজিক দ্বারা ইফতার করলাম। ইফতার করলাম মানে করা হয়ে গেছে। সে দোয়াই বলতেছে এটা আগে না পরে? বলতে তোমার দেওয়া রিজিকের দ্বারা ইফতারি করলাম এখন। তাহলে ইফতারি আগে দিতে হবে না? কিন্তু আমাদের দেশে যে প্রচলন হয়ে গেছে এটা আগে পড়ে, এটা ভুল। আগে তো খানার দোয়া, পরে ইফতারি খেয়ে এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতার। আর একটা দোয়া আছে, যাহাবা জামাউ, বলেন ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। আমার লেখা মাসনুন দোয়া আছে, মাসনুন দোয়া ওখানে থাকবে। অর্থ হলো যাহাবা জামাউ, হে আল্লাহ এই ইফতার করার পরে আমার পিপাসা দূর হয়ে গেছে। ওয়াবতাল্লাতিল উরুক, আমার সমস্ত রগগুলো তাজা হয়ে গেছে। ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, আল্লাহ নিশ্চিতভাবে আমার রোজার বিনিময় জান্নাত আপনার দরবারে সাব্যস্ত হয়ে গেছে। আল্লাহ বলছে এই 2টা দোয়া ইফতারের পরে পড়তে হবে। যদি কারো দাওয়াত খান ইফতারিতে, আমি আগে বলছিলাম দাওয়াত 3 রকম। নগদ টাকা পাঠাই দিল, ইফতারিতে খরচ করবেন, 1 নম্বর দাওয়াত। ইফতারি ভাবে পাঠাই দিল আপনার বাসায়, 2 নম্বর দাওয়াত। আপনাকে ধুলা খাওয়াইতে খাওয়াইতে নিয়ে গেল, তা 3 নম্বর দাওয়াত। 3 কিসিমের দাওয়াত হয়। নগদ টাকা দিয়ে দিবেন, শুধু এটা ইফতারিতে খরচ করবেন, ইফতারি বানায় পাঠাই দিবেন। আর 3 নম্বর হলো ওনার সময় নষ্ট করে, কাজকর্ম বাতিল করে, ধুলা খাওয়াইতে খাওয়াইতে জামের মধ্যে বসায় নিয়ে যাবেন। এটা হলো 3 নম্বর। অনেক হয়তো তৃপ্তি হয় না, 3 নম্বরটা না করলে তৃপ্তি হয় না। আর আল্লাহর বান্দা আপনার দোয়া আর সে মহল্লা পর্যন্ত যেতেছে, কত কোটি মাইল, আর ওই লোকের বাড়ি কয় মাইল, ওটুক যাবে না। আপনি যে দোয়া করতেছেন তার জন্য এটা আরশ পর্যন্ত যেতেছে, কত কোটি মাইল, এটা তার ঠিক নেই। আর এর বাড়ি কয় মাইল যে এই পর্যন্ত যাইব না, ওর বাড়ি দিয়ে করতে হবে। এগুলো আমাদের ভুল। এই 3 রকম দাওয়াত হয়। এই দাওয়াতের কারণে যদি আপনি ইফতার করেন, তো ওই দিনে দাওয়াত দিলেন, তার জন্য একটা দোয়া পড়তে হবে। কি দোয়া? আফতারা ইনদাকুমুস সাইমুন, বলেন আফতারা ইনদাকুমুস সাইমুন
আকালা তুআমাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালাইকা। এই দোয়াটা পড়তে হবে। অন্যের পাঠানো ইফতারি খাইলে কোরআন হাদিস বলতেছে তার জন্য এই দোয়া দাও, তার জন্য এই দোয়াটা দাও। এই হলো মোটামুটি রমজান আমরা কিভাবে পালন করব তার সংক্ষিপ্ত কিছু মাসাইল। এর আগেও হয়তো যারা ইমাম সাহেব ছিলেন তারা বলছেন, তো আমি ওই মশলাগুলো আবার একটু দোহরাই দিলাম, দুবারা বলে দিলাম, যাতে একটা কথা বারবার বললে এটা মুখস্থ হয়ে যায়, আমল করতে সহজ হয়। এই জন্য আমি দুবারা বলে দিলাম। সামনের শুক্রবার আসা, সামনের শুক্রবার 20 তারিখ না? সামনের শুক্রবার রমজানের 20 তারিখ না? যারা ইতিকাফে বসবেন তাদের কিন্তু সামনের শুক্রবারেই মাগরিবের আগে সামানপত্র নিয়ে কি করতে হবে? হ্যাঁ, মসজিদে ঢুকে দিতে হবে। লাইলাতুল কদর পাওয়ার জন্য এর থেকে ভালো ব্যবস্থা আর নেই। তাহলে বিছানা নিয়ে আল্লাহর গেটের মধ্যে পড়ে যান। বিছানাপত্র নিয়ে কোথায় পড়বেন? আল্লাহর গেটে। আল্লাহ যখন না আপনা করতো বিছানার উঠাবো না, আমি পড়ে আছি তোমার। এই লোকরে আল্লাহ মাফ না করে পারবে না। যদি ইতিকাফ যারা করবেন সামনের শুক্রবারে মাগরিবের আগে সামান নিয়ে চলে আসবে। আর যাদের একান্ত অপারগতা আছে, অফিস আদালতে ছুটি পাইতেছেন না, আচ্ছা তারা কি করেন? তারা অন্তত শেষের দশকের রাতগুলো ইতিকাফ করেন। দিনে অফিস করেন, রাত্রে কোথায় ইতিকাফ করেন? মসজিদে ইতিকাফ করেন। আপনিও ইনশাআল্লাহ লাইলাতুল কদর থেকে মাহরুম যাবেন। তো যেহেতু ইতিকাফ এসে গেছে, এই জন্য এতটুকু ইঙ্গিত করা জরুরি হয়ে পড়ে। এরপর কিছু রইল সদকায়ে ফিতর কত দিতে হবে। তারপরে রমজানে অনেকে যাকাত দিয়ে থাকেন। হ্যাঁ, কতটুক মালের কি যাকাত দিতে হবে, কাকে দিতে হবে? ইনশাআল্লাহ এই সদকায়ে ফিতরের মিশন। সদকায়ে ফিতর তো রমজানের 1 তারিখে দেওয়া যায়, ফিতরা রমজানের। এই ব্যাপারে পরিমাণ কি, কাকে দেওয়া যায় কাকে দেওয়া যায় না, কোথায় দিতে হবে, সদকায়ে ফিতর এবং যাকাত, এই ব্যাপারে মাসলা মাসাইল আল্লাহ তাআলা তৌফিক দিলে সামনের জুমায় আপনাদের খেদমতে আরজ করা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিভাবে রমজান পালন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।